শিলচর লিংক রোডের 14 নম্বর লেনের বাসিন্দা সুমন দাস ও নিয়তি দাসের বাড়িতে প্রায় 10 বছর ধরে দেহ ব্যবসা চলছে, কিন্তু কোনো মানুষ কোনো কিছু বললেই নিয়তি নামের মহিলা তা নিয়ে বাইর হয়ে আসে। তখন ইজ্জতের ভয়ে কেউ কিছু বলে না। আজ যখন দেখলেন কয়েকজন লোক এই বাড়ি থেকে বাইর হচ্ছেন, তখন এই লেনের যুবকরা পথ পেতে রইলেন। তাদের দেখা মাত্র যুবকরা পালিয়ে গেল, কিন্তু একটু পরে দেখা গেল আরো একটি মেয়ে বাইর হয়ে আসছে। তখন ওনাকে পাকড়াও করে এবং রাঙ্গিরকাড়ি থানায় খবর দেন। থানায় এসে ওদেরকে পাকড়াও করে নিয়ে গেল। বিস্তারিত দেখুন। এই দেহ ব্যবসা চলে। দেহ ব্যবসা চলে হয়। কতদিন মানেন না? কতদিন ধরে? 10 বছর আমরা 10-15 বছর চলে। কি নাম এখানের মালিকের নাম কি? মালিকের নাম হলো সুমন দাস। হ্যাঁ? মালিকের নাম সুমন দাস। হ্যাঁ। আর হলো জীবন সুমন দাস। আর মালিকের নাম হলো নিয়তি দাস। হ্যাঁ? নিয়তি দাস। নিয়তি দাস। ফুল ভিডিও আমাদের কাছে আছে। হ্যাঁ। আমরা দেখাতে পারবো। এরকম চলে। দেখুন ভদ্রমহিলা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আপনার সম্মুখে দেখুন কিভাবে ভদ্রমহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। দেখুন মধুচক্রের পান্ডাদেরকে ধরতে কি কসরত করতে হচ্ছে পুলিশদের। দেখুন গেটের উপরে কিভাবে ঢুকছে পুলিশ কিভাবে ঢুকছে। এত বড় পান্ডা, ওদেরকে ধরতে কি কসরত করতে হচ্ছে। ঢুকার রাস্তা আছে নি? মিডিয়া কোন ঢুকতে দাও না। মিডিয়া কোন ঢুকতে দাও। মিডিয়া কোন ঢুকতে দাও না। বুঝছো তো? খালি মিডিয়া দাঁড়িয়ে দাও। খালি মিডিয়া দাও। মিডিয়া বাকি খালি মিডিয়া কোন ভাষা দিব? এটা বহু বছর আগ থেকেই চলে। তো পাড়ার যারা মুরব্বী আছেন বা অন্য যারা মানুষ আছেন তারা খুব ডরাইতে আর কি, কারণ তাই একটু হিংস্র স্বভাবের মানুষ মহিলা। ঠিক আছে, সবরে মারইন ফিটইন খাটিলিমু মারিলিমু দেখিলিমু এটার লিগে কেউ মাতার যাই না আর কি। তো আমরা এখন তখন নতুন বিয়া করছি, আমরা যুব সমাজ, তো আমরা চাইলাম না আমরা গলির মধ্যে এরকম একটা কার্যকলাপ ডেইলি 3টা 4টা 5টা ছেলে মেয়ে আসা যাওয়া করুক, সন্ধ্যার পরে এরকম কুকীর্তি ভিতরে চলুক, আমরা চাই না। তো আমরা একটা স্টেপ লইছি, গলির সহমত লইছি, সবের সাইন লইছি। আচ্ছা, 1-2জন আসুন যারা সাইন দিছুন না, তারা কইছেন আমরা যাইতাম না ইতার। ঠিক আছে, পরে যখন তারা গেছুন না, এই জিনিসটা আমরা থেকে লিক হয়ে গেছে, তো তার মানে তারাও করছেন। আচ্ছা, তখন কথা হয়েছে আমার কাছে ফুল এভিডেন্স আছে, আমরা লইছি। এরপরে কি আমরা স্টেপ লইছি আজকে যখন সন্ধ্যার সময়। আচ্ছা, লিক হওয়ার পরে একটা জিনিস, লিক হওয়ার পরেও তারা কাজকর্ম চালাইয়া গেছে। আর এর আগে যখন লিক হয়েছিল তারা আমরা থ্রেটেনিং দিছে, রামদার দ্বারাই রাখছি, তোরার মা বোন দিয়া করাইরামনি, খাটিলিমু মারিলিমু দেখিলিমু বাইরে আইস হ্যান তেন, হ্যাঁ বহুত কিছু হওয়া হয়েছে। এরপরে আমরা মেমোরান্ডাম যেটা আসলো সাইন করা, আমরা এসপি স্যারের কাছে নিয়ে, এসপি মহোদয় স্যারের কাছে নিয়ে জমা দিছি। দেওয়ার পরে আজকে আমরা ভাবছি হইতো না মেবি, তো হঠাৎ করে দেখি একটা ছেলে, 2জন ছেলে বাইরে গেছে গাড়ি লইয়া। এরপরে আমরা চেষ্টা করলাম, দেখেছি একটু সময় দাঁড়াইয়া যে কোনো মেয়ে হয়ে বাইরে নেই। তো হঠাৎ দেখলাম মেয়ে একটা বাইরে খুব স্পিডে হাঁটিয়া যার, ওই আমরা সব দাওয়া করছি।
ঠিক আছে, তো অতটুকুই। আর তো তারা সবেও জানেন পুলিশে যদি কোনো সময় ইনভেস্টিগেশন করে তারা সব জিগাইলে পাইব, খালি ফারা না, এই সমস্ত লিঙ্ক রুটের সবাই জানে যে নিয়তি কিতা ব্যবসা করে, সুমনে কিতা ব্যবসা করে। তারা প্রপার্টি বেজান আছে, কোর্টে যদি চাই দেখতে পারবো। হ্যাঁ, কোনো কাজকর্ম করে না তারা, পাড়ার সবাই জানে, পাড়া এরিয়ার সবাই জানে, কোনো কাজকর্ম করে না তারা। তার কাছে অত প্রপার্টি আইলো কই থেকে? আমরা যদি ফলস হয়ে থাকি, আমরা কাছে এভিডেন্স আছে, বাকি হ্যাঁ তারা প্রপার্টি কি আছে, বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে তার নামে, ইনভেস্টিগেশন করুক না তারা। বহুত বড় বাড়ি, বাড়ি তো কম বড় নাই না। আজকে একটা দিনমজুরি মানুষের ডেইলি 500 টাকা ইনকাম করিয়া হে কিতা বানাইলিব দাদা, আমারে বুঝেন কিতা বানাইলিব? কিছু বানাইতে পারতো না। তার কাছে গিয়া তখন কিতার অভাব আছে? কিছুর অভাব নাই। সরবপল্লী বাড়ি আছে, সেকেন্ড লিঙ্ক রোড 12 নম্বর করে লাস্টে বাড়ি আছে, এই বাড়ি আছে, গাড়ি আছে, কত প্রপার্টি আইলো কই দিকা? নিশ্চয় তো 2 নম্বরই ব্যবসা আছে। তো আপনারা যদি ফাইন মিডিয়া চায়, কোর্টে চায়, ইনভেস্টিগেশন করুক, দেখতে পারবো। আমরা যেটা কইছি যে মিথ্যা নাই, সত্যি। বাকি তো আমরা কাছে আছে প্রুফ, লাগলে আমরা দেখাইতে পারি। আচ্ছা, একটা জিনিস, কুটির মধ্যে লাইট লাগাইতে দেয় না, আপনারা লাইটটা মারানোর দিকে অন্ধকার, ঠিক আছে? এই যে খুঁটিটা, এই খুঁটিটা অন্ধকার, লাইট লাগাইতে দেয় না। ইলেকট্রিশিয়ান আছে যে হে ডরাইয়া পর্যন্ত লাগায় না যে আমারে গাইলাইব, মারবো, ফিটবো, বকবো বললে একটা মানুষ বাইরে পারে না ডরাইয়া তারার লিগা। তো আজকে আমরা এই যুব সমাজ আমরা স্টেপ লইছি যে আমরা একটা করতাম। তো আপনার সবাই সহযোগিতা লাগে, আমরা সাপোর্ট করবা। কোনো কিছু অসুবিধা হইলে আমরা সোশ্যাল মিডিয়ার আওতায় আইমু, কোর্টে যাইমু, আদালতে যাইমু, যেটা লাগে করবো। দাবি আমরা আমরা দাবি আপনার কাছে সোশ্যাল মিডিয়ার কাছে এইটাই, আমরা সাপোর্ট লাগবো। হ্যাঁ, আরেকটা জিনিস, আচ্ছা রাঙ্গারহাড়ি থানা তারার কিনা, আচ্ছা ওখান যে আমরা যখন ভিকটিম ধরছিলাম, হঠাৎ কিটা হয়েছে, পুলিশ আই গেছে, আইয়া 21 ডে দরিয়া লইয়া যার গিয়া আমার কাছে কোনো স্টেটমেন্ট লইছে না, বা মেইন যে মালিক আছে যারা যেখানে ব্যবসা হয় এখানে তারা কোনো স্টেটমেন্ট লইয়া গেছে না। তারপরে আমরা বাধ্য হইয়া গল্লির কয়েকজন মিলিয়া গাড়ি আটকাইছি, ওখান সবে মিলিয়া প্রটেস্ট করলাম। তখন এসপি স্যারও সেম কইছেন ফোনে ফোনে, যতটুকু আমি শুনছি আর কি, এসপি স্যারে কইছেন যে তোমরা পাবলিক মিলিয়া ঘেরাও করো, ইয়ে করো, আর কিছু করিও না। তো আমার ধন্যবাদ, বাকি সবার সাপোর্ট লাগে।